Okay, so I'm going to start the poem. It's a Bengali poem written by Ratan Tanakati, স্বপ্নের ফেরিওয়ালা। এই শহরে আমি গ্রাম থেকে আসা এক ঝাঁক নীরবতা, সময় পেলে সবাইকে বলি আমার জীবন কথা। মা বাসন মাজেন, বাবুদের বাড়ি এই বেলা ওই বেলা, আমি আর বোন খালি পেটে খেলি ভাত রাধা রাধা খেলা। আমাদের কোনো স্কুল টোল নেই, বই টই নেই কোনো। তোমরা যারা স্কুলে পড়ো তোমাদের বলি শোনো, সেরকম এক রঙিন দুপুরে কদম গাছের গায়ে আমি আর বোন ঘুমিয়ে পড়েছি। একজন তাই পায়ে এসে দাঁড়ালেন, গেরুয়া বসন বিবেকানন্দ যেন। বললেন, এই দুপুরে তোমরা ঘুমিয়ে পড়েছো কেন? শহরে যাও না, ফিরি টিরি করো, এভাবে ঘুমোয় কেউ? চোখ মেলে দেখি কেউ নেই, শুধু গেরুয়া রোদের ঢেউ। সন্ধ্যেবেলায় মাকে বললাম, আমি ছোট তাও মানি, কিছু নাই হলে ফিরে আসবো, নাম ঠিকানা তো জানি। তোমার কষ্ট ভালো লাগে না তো, দেখি না চেষ্টা করে। বলে মাকে আমি প্রণাম করে বেরিয়েছি খুব ভোরে। বোনটার কাছে রঙিন পৃথিবী, মার কাছে ছেলেবেলা, গচ্ছিত রেখে শহরে আমি এই বেলা ওই বেলা, গলিতে গলিতে ছোট জানলায় কখনো করিনি দেরি। এ শহরে আমি ছেলে মেয়েদের স্বপ্ন করছি ফেরি। মা বাবা অফিসে, যে ছেলেটি একা সারাদিন বসে ঘরে, একা একা শুধু সারাটা দুপুর ছুটির অঙ্ক করে। আমি তাকে বলি, এই যে খোকন, এখনই দেখো না ভেবে, টই টই মাঠে ঘুড়ি ওড়ানোর স্বপ্ন এনেছি, নেবে? গোটা স্বপ্নটা 10 পয়সায় তার হাতে দিয়ে বলি, আবার আসবো শুক্রবার, আজ তবে ভাই চলি। ভাই বোন নেই, ঘর ভরা দামি পুতুলের চারপাশে, গালে হাত মেয়ে একা বসে, চোখে বৃষ্টিরা ঝেপে আসে। তাকে বললাম, কি নেবে গো খুকু? বলল সে, ভাই ভাই। এই নাও ধরো, ভাই বোনে ভরা গোটা খেলাঘরটাই, 12 পয়সায় জলের দামে, কিনে নাও এক্ষুনি। এত সস্তার স্বপ্নওয়ালা পাবে না গো খুকুমনি। যেই দেখলাম ছোট্ট গলি, সে সানলাইট থেমে, উদাস রঙের ছেলেটি ক্লান্ত কম্পিউটার গেমে। তাকে বললাম, জানলা এসো, যে স্বপ্ন চাও তাই বেচতে এসেছি খুব সস্তায়, বলো না কোনটা চাই? আবির মাখানো ছুটি থেকে 25 পয়সা দাম, ঘুরে ঘুরে কিছু বৃষ্টিও নাও, আজ তবে চললাম। স্কুলে আজ রেজাল্ট দেবে, ব্যস্ত গোটা বাড়ি, খাঁচার পোষা ময়নাটাও করেনি আজ আর। কুর্তি পিসি রান্নাঘরে, বকুল মাসি ছাদে, গৃহস্থালীর সমস্ত কাজ জরুরি সংবাদে। অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয়, মা দাঁড়িয়ে রঙিন ছাতায়, দুপাশে সংশয়। স্কুলের গেটে স্কুলের গেটে স্বপ্নেরা ছুপ, উথাল পাথাল ঢেউ, গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ। এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি, রেজাল্ট হাতে বিদ্যেবানরা উধাও খুনসুটি। দূরের থেকে চেঁচায় পাপান, আমি সেকেন্ড ক্লাসে। সব মায়েদের বাঁকা চোখেরা তাকালো আশেপাশে। মা বললেন, ঢের হয়েছে, ফার্স্ট কে হলো নামটা শুনুন। অঙ্কে কত তার? পাপান বলল, দেবল গুপ্ত। অঙ্কে সে 100, আমি পেলাম 90, তার বেশি পেলাম কই। সারাটা দিন খেলি শুধু, মা বললেন রেগে, সব স্বপ্নই আধার হলো চাঁদের গ্রহণ লেগে। চল বাড়িতে, দেখাচ্ছি আজ খেলার যে কি মানে। দেবল হলো চাঁদের টুকরো, সবাই তো তা জানে। তখন পাপান ভয়ের চোখে তাকালো মায়ের দিকে, ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে। বলুক তাকে, দোষ কিছু নেই, ফার্স্ট হয়েছে ক্লাসে। মায়ের কথায় পাপান শোনার চোখ ঘেপে জল আসে।
সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা ভালো বলো? বলতে বলতে পাপান সোনার চোখ দু চোখ ছলো ছলো। মুখের উপর উত্তর দিস, মা বললেন একই, খুব শিখেছিস কথা, আজকে বাবা আসুক দেখি। মায়ের কাছে জবাব পাইনি, দু চোখ ভেসে নদী। ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি, শুনুন সবাই মঞ্চে পাপান, মুখখানা যে কালো, সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা বেশি ভালো? এই প্রশ্নটা সবার কাছে